আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিএন কিচেনে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর গোস্তর পাতলা ঝোল। গোস্তর সাথে আমি আলু দিয়েছি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সেই সঙ্গে দিয়েছি আস্ত গোটা রসুন। অনেকে আছেন হাঁসের মাংস গরুর মাংসতে আস্ত রসুনটা খায়, আবার অনেকে আছেন আপনারা খান না। যারা খাননি তারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এই রসুনটা খেতে ভীষণ ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে না, রসুন কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। রান্নাটা করার জন্য এখানে আমি 1 কেজি গরুর গোস্ত ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ মোটা করে কুচি করে নেওয়া, 1.5 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন এর মধ্যে আরও দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। আস্ত গরম মশলা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সেই সঙ্গে আরও দিয়ে দিলাম 5টা শুকনা মরিচ মধ্যে ভেঙে নেওয়া। এখানে একটা আলাদা মশলা দিয়েছি, সেটা হয়েছে মেথি। এখানে আমি 1 টেবিল চামচের চেয়েও কম মেথি দিয়েছি। মেথিটা দিলে গরুর মাংসতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সেই সঙ্গে আরও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যেহেতু আমার মাংসটাতে চর্বি নাই, সেই জন্য তেলটা আমি একটু বেশি দিছি। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, আর না রাখলেও হবে, এভাবে রান্না করে নিলেও হবে। এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি কিন্তু দিলাম না, আপনি একটু খেয়াল করে দেখেন। এ পর্যায়ে আমি চুলার জালটা অন করে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। যে কোনো মাংস রান্নায় কষানোর উপরেই কিন্তু ডিপেন্ডস করে যে মাংসটা কতটা টেস্টি হবে। আর অবশ্যই একটু পরে পর নেড়ে ছেড়ে দিতে হবে। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠবে, এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। আর এসব বিষয় সব আপুরাই জানে, এত বারবার বলে দেওয়ার মতো কিছু নাই আমি মনে করি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু খেয়াল করে দেখুন অনেকটাই কিন্তু পানি উঠেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিতেছি কেটে রাখা একটা টমেটোটা দিলে যেটা হয় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেই সঙ্গে তরকারিটার সুন্দর একটা কালার আসে এবং তরকারিটা খেতে ভালো লাগে। তবে আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, তবে টমেটোটা দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম তেল ছাড়া পর্যন্ত মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে। এই যে দেখুন বন্ধুরা, আমি 15 থেকে 20 মিনিটের মতন মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই যে আমার মাংসটা সুন্দরভাবে তেলটা ছেড়ে দিছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা হলুদ লবণ দিয়ে আলু, সেই আলুটা আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিব। আপনারা চাইলে না ভেজেও আলুটা দিতে পারেন, তবে আলু ভেজে দিলে আলুটা দেওয়ার পর অফ ক্যামেরায় 5-7 মিনিট আমি আবারও কষিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আস্ত 4টা রসুন। আপনাদের কাছে ছোটো রসুন থাকলে ছোটো রসুনও দিতে পারেন, কম বা বেশি করে দিতে পারেন। আমি এখানে 4টা রসুন দিলাম। এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি যেহেতু আগেই 30 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি এখানে বেশি পানি দিলাম না। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্নাটা করব। বেশি হিট দিয়ে বেশি পানি দিয়ে রান্না করতে যাবেন না। বেশি পানি দিয়ে বেশিক্ষণ জাল করে রান্না করলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এই অবস্থায় আমি আবারও 20 মিনিটের মতন রান্না করে নেব, নিয়ে ফিরে আসছি। আপনাদের ক্ষেত্রে সময় কম বা বেশি লাগতেই পারে। এই যে দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা চাইলে জিরা গুঁড়া বা গরম মশলার গুঁড়া দিতে পারেন, দিয়ে নামিয়ে নেবেন। আমি এতটুকু ঝুলই নামাবো, নামানোর পরে যেহেতু সঙ্গে আলু আছে ঝুলটা অনেকটাই টেনে যাবে, আর আমি একটু ঝুলঝুলি গরুর মাংসটা খেতে বেশি পছন্দ করি। এই যে আমার তরকারির ফাইনাল লুক। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।
ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।